অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভজনক হওয়ায় ঝালকাঠিতে তিল চাষে ঝুঁকছেন কৃষকরা। এছাড়া পরিচর্যার খরচ যেমন কম, রোগবালাই নেই বললেই চলে। বীজ বপনের পর মাত্র ৩ মাসের মধ্যেই ঘরে তোলা যায় ফসল। চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। ঝালকাঠি প্রতিনিধি শহীদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। তিলের তেল পুষ্টিকর ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সম্পন্ন। স্বাস্থ্যসম্মত ভোজ্য তেল ছাড়াও বিস্কুট, তিলের খাজাসহ বিভিন্ন খাদ্যপণ্যে ব্যবহার বেড়ে যাওয়ায় বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা। ঝালকাঠিতে স্থানীয় জাত ছাড়াও বাড়ি তিল ৪ এবং বিনা তিল ৩ চাষ করছেন চাষিরা। বীজ বপনের পরে মাত্র ৩ মাসের মধ্যেই ফসল তুলতে পারেন কৃষকরা। অন্যদিকে সার কীটনাশক দেওয়ার ঝামেলাও কম। এদিকে পতিত জমিতে তিল চাষ করে তুলনামূলক লাভ বেশি হওয়ায় বাড়ছে তিল চাষ। ধান ওঠার পর জমি ফাঁকা থাকে, এই ফাঁকা সময় আমরা তিল চাষ করি। আমরা ৩-৪ হাজার টাকা খরচ করছি, ১০-১৫ হাজার টাকা লাভ করি। বৃষ্টি বেদল হইলে আর একটু বেশি ভালো হয়। ধান উঠতে যাওয়ার পর এইটা পতিত করে দেয়, এই জায়গায় আমরা তিল চাষ করছি, তো এতে অল্প খরচে ভালো আমরা লাভ পাই। আমাকে সুন্দর চাষ ভালো হয়েছে। হ্যাঁ, আর যদি অভিজ্ঞ কিছু আমাকে সার দিয়েছে, আর যদি কিছু দিচ্ছে আমার আর ফসল ভালো হয়েছে। কৃষি বিভাগ বলছে, তিলের বহুমুখী ব্যবহার বাড়ার কারণে চাহিদা বাড়ছে। তিল চাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করার কথাও বলছেন এই কর্মকর্তা। তিলটা হচ্ছে আসলে একটি মধ্যমেয়াদী ফসল এবং স্বল্প জীবনকাল থাকায় কৃষকরা এটা চাষাবাদে বেশ আগ্রহ প্রকাশ করছে, এবং আমরা চেষ্টা করছি যে তিল আবাদ সংক্রান্ত যত প্রযুক্তিগত সহায়তা কৃষকদেরকে দিতে, যাতে করে এই তেলের আবাদটা বৃদ্ধি করে আরও দেশকে যাতে তেলের স্বয়ংসম্পূর্ণ করতে পারে। ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে ৪১৩ হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে। সারা দেশে এ চাষ সম্প্রসারিত হলে ভোজ্য তেলের ঘাটতি মেটানো সম্ভব বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। জামান আশরাফ, জিটিভি নিউজ।